আমেরিকানরা আফগানিস্তান থেকে বিদায় নেবার পর দুদে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের সুদূরতম কল্পনাতেও যেটা ছিল না সেটাই ঘটল। ভারত আফগানিস্তান থেকে বাক্স প্যাটার্ন নিয়ে পালিয়ে যাবার বদলে যেন রীতিমতো খুঁটি আরো শক্ত করে বসলো। ইংরেজিতে একটা কথা আছে, অপোজিট অ্যাট্রাক্টস, মানে বিপরীত জিনিস নাকি একে অপরকে কাছে টেনে আনে। কিন্তু ভারত আর আফগানিস্তানের বর্তমান বন্ধুত্ব দেখে মনে হয় এই প্রবাদটাও যেন লজ্জা পেয়ে যাচ্ছে। हिंदुस्तान और अफगानिस्तान के ताल्लुकात रोज़ बरोज़ आस्ता आस्ता बढ़ता है। একদিকে কঠোর শরিয়া আইনে পরিচালিত আফগানিস্তান, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যেখানে মোদি যুগ শুরু হওয়ার পর থেকেই হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবটাও বেশ স্পষ্ট। দুই দেশের মতাদর্শ, রাজনীতি সবই সম্পূর্ণ উল্টো দিকের। আদর্শগতভাবে এদের সম্পর্কটা হওয়া উচিত ছিল চূড়ান্ত শত্রুতার, অথচ বাস্তবে হচ্ছে ঠিক উল্টোটা। আর এ কারণেই প্রশ্নটা আসছে, দুই দেশের মধ্যে অসম্ভব এই বন্ধুত্বটা আসলে সম্ভব হলো কি করে? এর পেছনে কি আছে শুধুই ভূ রাজনীতি, নাকি পেছনে আছে আরো বড় কোনো কারণ? যারা ইতিহাস সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা জানেন যে 90-এর দশক থেকেই আফগান তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল বেশ খারাপ। 1996 সালে তালেবানরা যখন প্রথম আফগানিস্তানের ক্ষমতা দখল করে তখন তাদের উপর বেশ নাখোশ ছিল ভারত। ভারতের ভয় ছিল তালেবানরা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেবে। ভারতের আশঙ্কা যে ভুল ছিল না সেটির প্রমাণ দিয়েই 1999 সালে হাইজ্যাক হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এই ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্ক বলতে যেটা থাকে সেটাকে বইয়ের ভাষার মতো শীতল সম্পর্ক না বলে একদম বরফের নিচে চাপা থাকা সম্পর্ক বললেই বোধহয় বেশি ঠিক হয়। তবে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার মূল কারণ ছিল আসলে পাকিস্তান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভারতের কাহিনী শুনবেন আর পাকিস্তান আসবে না, তাও কি সম্ভব? ভারত মনে করত আফগানিস্তানের তখনকার সরকারের উপর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বেশ ভালো রকম প্রভাব ছিল, তাই সেই পুরো সময়টায় ভারত সমর্থন দিয়ে গেছে সে সময়কার আফগানিস্তানের আরেক গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্সকে। 90-এর দশকে যখন তালেবান আফগানিস্তানে নিজেদের প্রভাব বিস্তার করছিল তখন তাদের প্রধান প্রতিপক্ষ ছিল এই নর্দার্ন অ্যালায়েন্স। এর নেতৃত্বে ছিলেন গেরিলা কমান্ডার আহমেদ শাহ মাসুদ। ভারত তখন গোপনে নর্দার্ন অ্যালায়েন্সকে সামরিক ও আর্থিক সহায়তা দিত। আফগানিস্তানের ফারখোর প্রদেশে একটি ভারতীয় হাসপাতাল স্থাপন করা হয়েছিল যেখানে মাসুদের আহত যোদ্ধাদের চিকিৎসা করা হতো। On my orders, the United States military has begun strikes against Al-Qaeda terrorist training camps and military installations of the Taliban regime in Afghanistan. এরপর তো ইতিহাস পাল্টালো। 9/11 হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালালে তালেবানের প্রথম শাসনের পতন হয়। এরপর 2001 থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর আফগানিস্তানের যুক্তরাষ্ট্র সমর্থিত যে সরকারটা ছিল তার অনেক গুরুত্বপূর্ণ পদে নর্দার্ন অ্যালায়েন্সের সাবেক সদস্যরা ছিলেন, যাদের সঙ্গে স্বাভাবিকভাবেই ভারতের সম্পর্ক ছিল খুবই ভালো। এ সময় ভারত আফগানিস্তানে প্রচুর বিনিয়োগ করে, স্কুল, হাসপাতাল, বাঁধ, এমনকি খোদ সংসদ ভবন তৈরি, সবকিছুতেই ভারতের সাহায্য ছিল চোখে পড়ার মতো। বিনিয়োগের পরিমাণটাও প্রায় চোখ কপালে তোলার মতো। অঙ্কের হিসাবে আফগানিস্তানে ভারতের বিনিয়োগ প্রায় $3 বিলিয়ন। এরপর ইতিহাস মেনেই আবারও ইতিহাসের পরিবর্তন হলো। 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের মাটি থেকে উড়াল দিল আমেরিকান সৈন্যরা। আবার ক্ষমতা ফিরে গেল তালেবানদের হাতে। আর সে সময় অভিজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদেরও ধারণা ছিল ভারত আর আফগানিস্তানের সম্পর্ক আবার খারাপ হওয়া বুঝি স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু ওই যে বলে না, বাস্তব জীবন কখনো কখনো নাটকের চেয়েও নাটকীয়। আমেরিকানরা আফগানিস্তান থেকে বিদায় নেবার পর দুদে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের সুদূরতম কল্পনাতেও যেটা ছিল না সেটাই ঘটল। ভারত আফগানিস্তান থেকে বাক্স প্যাটার্ন নিয়ে পালিয়ে যাবার বদলে যেন রীতিমতো খুঁটি আরো শক্ত করে বসলো। প্রথমে কিছুটা সময় চুপচাপ থাকলেও ভারত দ্রুতই কৌশলগত নীরবতা ভেঙে কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করে। এরপর তালেবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করে মানবিক সাহায্য পাঠানো শুরু করে। এখন প্রশ্ন আসা স্বাভাবিক যে কেন এই মোড়বদল? কিভাবে পাকিস্তানের ঘাড় টপকে ভারত এতটা সাহস দেখালো?
উত্তর দিতে গেলে বলতে হয় কারণটা যতটা না ভারতের সফলতা তার চেয়ে বেশি পাকিস্তানের ব্যর্থতা। তালেবানের ক্ষমতা দখলের পর থেকে তাদের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানই এখন তাদের সবচেয়ে বড় শত্রু। পাকিস্তান হয়তো ভেবেছিল আমেরিকানরা যাবার পর তালেবানরা তাদের সব ধরনের কথা মেনে চলবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। আর এর পেছনে আছে মূলত তেহরিক-ই-তালিবান বা টিটিপি নামের একটি গোষ্ঠী, যাদের নিয়ে বিবাদে জড়িয়ে একসময়ের ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তান আফগানিস্তানের এখন রীতিমতো সাপে নেউলে সম্পর্ক। যদিও টিটিপির কাহিনীটা বেশ ইন্টারেস্টিং, তবে এখানে পুরোটা বলতে পারছি না। আপনি কাহিনীটা পুরোটা শুনতে চাইলে একটা কমেন্ট করতে পারেন। একদিকে পাকিস্তান দাবি করছে টিটিপি পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানের ভেতর লুকিয়ে আছে, অন্যদিকে তালেবানের অভিযোগ পাকিস্তান তাদের উপর অকারণে চাপ সৃষ্টি করছে। আর এই অবিশ্বাসের ফলাফলটা কি হয়েছে সেটা তো নিউজ চ্যানেলে আপনারা দেখছেন। এখন পাকিস্তান আফগানিস্তানের 2700 কিলোমিটারের সীমান্তটা আক্ষরিক অর্থেই একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর এই যুদ্ধকে ঘিরে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটা খেলে ফেলেছে ভারত। আমার শত্রুর শত্রু আমার বন্ধু, এই নীতিকে কাজে লাগিয়ে আফগানিস্তানের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে ফেলেছে তারা। আর এই সম্পর্কের গভীরতা এমন জায়গাতে গেছে যে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রথমবারের মতো গেছেন ভারত সফরে, আর যেখানে তিনি বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সাথে, যাকে আবার ভারতীয় পররাষ্ট্র কৌশলের মাস্টার মাইন্ড হিসেবে ধরা হয়। এখন আপনি বলতে পারেন যে এই অদ্ভুত বন্ধুত্বে না হয় আফগানিস্তানের লাভটা স্পষ্ট, যে তারা ভারতের মতো একটা বৃহৎ দেশকে ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে তালেবান সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে চায়। কিন্তু ভারত আসলে পাবেটা কি? চলুন সেটাই বলি এবার। প্রথম বিষয়টাই হলো পুরনো বিনিয়োগের সুরক্ষা। আফগানিস্তানে ভারতের যে $3 বিলিয়ন বিশাল বিনিয়োগ আছে, ভারত কোনোভাবেই এই বিশাল অঙ্কটাকে লস প্রজেক্ট হতে দিতে রাজি নয়। দ্বিতীয়ত, তালেবানের সঙ্গে সম্পর্ক ধরে রাখলে ভারত আফগানিস্তান হয়ে ইরান পর্যন্ত একটি নতুন বাণিজ্যিক রুট খুলতে পারবে। বলছি চাবাহার বন্দর রুটের কথা। এর ফলে পাকিস্তানকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য করতে পারবে ভারত। এটা হবে ভারতের জন্য একটা বিশাল বড় কৌশলগত বিজয়। আর সবশেষে আসে চীনের ফ্যাক্টর। অর্থনৈতিকভাবে ভারতের মূল প্রতিদ্বন্দ্বী চীন এখন আফগানিস্তানের বিশাল লিথিয়াম এবং বিরল খনিজ সম্পদের উপর নজর দিয়েছে। এই সম্পদগুলো আধুনিক প্রযুক্তির জন্য একদম অপরিহার্য। এই পরিস্থিতিতে ভারত যদি শুধুমাত্র আদর্শের দোহাই দিয়ে আফগানিস্তান থেকে দূরে সরে থাকে, তবে আফগানিস্তান সম্পূর্ণভাবে চীন আর পাকিস্তান অক্ষের হাতে চলে যেতে পারে। আর এটা ভারত কোনোভাবেই চায় না। পরিশেষে ভারত বুঝতে পেরেছে যে আফগানিস্তানে তালেবানের শাসন এখন বাস্তবতা। এটাকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। আদর্শগত বা ধর্মীয় কারণে সম্পর্ক তৈরি না করলে আদতে ক্ষতিটা ভারতেরই হবে।